Alright, so hey guys, what's up everybody? It's your crazy one. Get it to the new video baby. আজকে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, আজকে চলে এলাম ক্রিসমাস কার্নিভালের একটি লোকেশানে, যেটি ইকো পার্ক নামে পরিচিত। হাওড়ার এটা খুব কাছেই অবস্থিত। হাওড়া থেকে ইচ্ছাপুর নতুন রাস্তার একটি বাস ধরে আসতেই পারেন। এখান থেকে 5 মিনিট হাঁটা দিলেই এই লোকেশানে এসে যেতে পারবেন আপনারা। অ্যান্ড ঢুকেই দেখতে পাচ্ছেন কত ডেকোরেশন করা আছে বাইরে থেকেই ভেতর পর্যন্ত। এটা হচ্ছে মেইন গেট, এখান থেকেই আমরা প্রবেশ করব। দেখতে পাচ্ছেন ক্রিসমাস অনুযায়ী পুরো ফুল সাজানো আছে, যেটা পার্ক স্ট্রিট এবং এটি মিনি পার্ক স্ট্রিট নামেও পরিচিত। যারা পার্ক স্ট্রিটে হ্যারাসমেন্টের মেট্রোর ভিড়ের কারণে যেতে পারেন না ভিড়ের জন্য, তারা এখানেই চলে আসতে পারেন কাছাকাছি। এবং এখানে আশা করছি পার্ক স্ট্রিটেতে কম কিছু জিনিস নেই, সেটা আপনারা এখানে এলেই বুঝতে পারবেন কী কী আছে কী কী নেই। চলো দেখে নিই কী কী আছে ভেতরে। এবং অবশ্যই আপনারা বাচ্চাদের সাথে করে নিয়ে আসতে পারেন এবং আপনারাও আসবেন। আপনাদের জন্য কিছু আকর্ষণীয় জিনিস আছে ভেতরে, আপনারা দেখতে পারেন এসে। চলো দেখে নিই। ঢুকেই দেখে নিলাম এখানে সান্তাক্লজের একটা থিম করা আছে, ইকো পার্ক জাংশন। দেখতে পাচ্ছেন বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস এইসব লাগে, বাচ্চাদের খুবই আনন্দের জিনিস আছে। আর একটু ভেতরে ঢুকে দেখাবো কি কি আছে, চলো দেখে নিই। এখান থেকে এগিয়ে গেলাম, সামনে গেলেই দেখতে পাবেন নানা রকমের চিলড্রেন রাইডের কিছু জিনিস আছে। এখানে মিকি মাউস আছে বাচ্চাদের খেলাধুলার জন্য। চলো আরও ভেতরে ঢুকে দেখাই কি কি আছে। দেখতে দিচ্ছেন চারিদিকেই লাইটিংয়ের খুব কারুকার্য করা আছে, ডেকোরেশনে চারিদিকটা ফুটিয়ে তুলেছে। গাছপালা নদী নালা চারিদিকে আছে। গাছের মধ্যেও দেখেছেন কেমন রাইস লাইটে কত সুন্দরভাবে পরিবেশটাকে গড়ে তুলেছে। বেশি করে এটা চিলড্রেন পার্কস নামে পরিচিত। সো এখানে অবশ্যই আপনাদের চিলড্রেনকে নিয়ে আসবেন এবং পারলে 2 তারিখের মধ্যে আসবেন। এখন এইটা 1 সপ্তাহ মতন এইটা আছে। দেখতে পাচ্ছেন মানুষজনের ভিড়ে এলাকাটা পুরোই জমজমাট হয়ে আছে। ভেতরে চারিদিকে নানা রকম রাইড, নানা রকম কিছু বড়দেরও রাইডিংয়ের অনেক কিছু জিনিস আছে, দোলা, নাগরদোলা, এভরিথিং ইউ ওয়ান্ট to get in under this place. So let's see. এ দেখতে পাচ্ছেন কত বড় নাগরদোলা, ইলেকট্রিক নাগরদোলা। চলো আর একটু ক্লোজ নিয়ে গিয়ে দেখাই নাগরদোলাটি। দূর থেকে যতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এটা নীলাঞ্জনা পার্কের মধ্যে একটা মুখ করা হয়েছে। এবং চলো রাস্তার মাঝখান দিয়ে রাস্তা আছে এবং 2 সাইডে গাছপালা দিয়ে ফুল করে বাগানের মতোই করা আছে চারিদিকটা। দেখতে পাচ্ছেন বয়স্ক লোকেরাও এখানে এসছে, তাদেরও খুব আনন্দ লাগছে, দেখে ভালো লাগছে তাদেরও, সেই জন্যই এখানে অত ভিড় করে আছে। আরও অনেক আকর্ষণীয় জিনিস আছে দেখতে পাবেন, যেমন কি এখানে ডিস্কো রাউন্ড আর ডিস্কো দোলা আছে, যেটা বড়রাও খুব চড়তে পারে এবং আনন্দ ফুর্তি করতে পারে। দেখতে পাচ্ছেন সবাই ভেতরে কত মজা করছে, হই হুল্লোড় করছে। এবং এখানে অবশ্যই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও আসতে পারেন, কাপলসরা। এখানে সেই কাপলসের জন্য আলাদা করে জায়গা আছে। দেখতে পাচ্ছেন এখানে ছোটা ভীমের দোলায় বাচ্চাগুলো কতই এনজয় করছে। বেশ ভালোই রাইডিংয়ের সব জিনিসপত্র এনেছে এবং খুবই আনন্দ লাগছে এসে এবং দেখাতে পেরে আপনাদেরকে। আপনারাও আসুন, আপনারাও দেখতে পারবেন, আপনারাও চড়তে পারবেন সব কিছুতে। বেশ মজার জায়গা, মজার জিনিস। দেখতে পাচ্ছেন সাইডে ঝিলটাও পুরো লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছে এরা। প্রকৃতির এক আলাদাই মনোরম পরিবেশ গড়ে তুলেছে। দেখতে পাচ্ছেন চারিদিকে স্টলে ভরে গেছে, কোথাও হাওয়াই মিঠাই, কোথাও আইসক্রিম, কোথাও মোমোর দোকান, কোথাও ফুচকা। সব কিছুই আপনারা মনের মতো জিনিস এখানে পেয়ে যেতে পারেন। এবং এরা সব কিছু এখানে ভালো, কিন্তু এখানে এরা একটু হাই রেটে টিকিটগুলো নিচ্ছে, যদিও বা যেটা উচিত নয়, সব মানুষের পক্ষে সম্ভব নয়। পার মাথা পিছু 80-120 টাকা করে নেওয়া হচ্ছে। কোনো ব্যাপার না, সবাই আনন্দ করতে এসছে, আনন্দ করবেই, এতে কারো কিছু বলার নেই। তবুও আপনি দেখতে পারেন এখানে একটি ড্র্যাগন দোলা আছে, এইটাও বড়দের জন্যই বলতে পারেন। বাচ্চারা একটু এতে ভয় পায়, কিন্তু বড়দের জন্য এটা খুবই আনন্দের। একসাথে বসে সব একসাথে গোটা রাউন্ড ঘোরা
এই রাউন্ডটাও অনেক বড় করেই করা হয়েছে এবং লাইটিংও দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর সাজানো হয়েছে। সব মিলিয়ে ডেকোরেশনে আলাদাই একটা কাজ, নিখুঁত কাজ যাকে বলা হয়, দেখতে পাচ্ছেন আপনারা। এবং একটু এগিয়ে দিয়ে এলে এদিকে একটু দেখতে পাবেন বইমেলা টাইপেরও কিছু করা আছে। আর এদিকে বাচ্চাদের খেলার অনেক জিনিস আছে দেখতে পাচ্ছেন, যেরকম সাইকেল দোলা আছে। এদিকে স্লিপ খেয়ে আপনি বলের ওপর পড়ে যাচ্ছেন, দেখছেন বাচ্চাগুলি কত সুন্দর খেলছে। এই দেখতে পাচ্ছেন বাচ্চাটা কত সুন্দর বলের মধ্যে পড়ে গেল। বাচ্চাদের সব মিলিয়ে একটা বাচ্চাদের আকর্ষণীয় জিনিস যাকে বলা হয়। বাচ্চারা এখানে এলে এখানে আর বেরোতে চাইবে না এখান থেকে। এই দেখতে পাচ্ছেন সেই ড্র্যাগন রাইড, যেটা এবার চালু হতে চলেছে এখন। এবং এইখানে কিছু হরেক মাল 30 টাকার মতো কিছু জিনিস আছে। আর এটা হচ্ছে শ্যুট অ্যাট সাইড, তো বল দিয়ে যেটা মারবেন কি এখান থেকে রিং দিয়ে যেটাতে টাচ করবেন সেটাই, যেটাতেই ফেলবেন রাউন্ডে ঢোকাবেন সেটাই আপনার হাতে চলে আসবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কাকু বেলুন নিয়ে বসে আছে এবং হাতে কার 98K আছে, যেটা দিয়ে উনি খুব সহজেই এম করে বেলুন ফাটাতে পারেন। এখানে দেখুন বল দিয়ে গ্লাস ফাটানো হচ্ছে, কিন্তু সবাই এটা পারছে না। চলো দেখে নিই আরও কিছু কিছু আর জিনিস আছে, যেরকম ভেলপুরি, পাপড়ি চাট, অনেক কিছু স্টল হয়েছে, খেয়েও মন ভরে যাবে ভেতরে। দেখতে পাচ্ছেন এই রাইড চালু হলো, ড্র্যাগন রাইড যাকে বলে। খুব আনন্দ করতে পারবেন এখানে এসে। দেখতে পাচ্ছেন সবাই কিরকম হই হই করে উঠছে এবং লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এতে ওঠার জন্য। এই একটা মিকি মাউস, 3-4 ধরনের এখানে মিকি মাউস করেছে বাচ্চাদের জন্য, এটাও খুব ভালো। কিন্তু খুব দুঃখজনকের সাথে জানানো হচ্ছে আমিও এখানে উঠতে চেয়েছিলাম কিন্তু উঠতে দেয়নি আমাদেরকে, বলেছে কি এখানে এজ লিমিট আছে। চলো ঠিক আছে, কই না, দেখেই মজা করি, উঠতে তো পারলাম না। এখানে আরও একটা জিনিস করেছে এক্সাইটমেন্টের সাথে, বেশ এইটা আমার খুব ভালো লেগেছে, যে জলের মধ্যে এই বেলুনটা ঘুরবে এবং বাচ্চারা এর মধ্যে সাঁতার কাটবে, খেলা করবে। খুবই মজার জিনিস একটা এটা বলতে গেলে। এবং দেখতে পাচ্ছেন সাইডে টিকিট কাউন্টারের দাদা চেন ধরে দাঁড়িয়ে আছে, কি জলের বেশি না যেতে পারে বাচ্চাগুলো, পড়ে পড়ে যেতে পারে, সেই জন্য টেনে ধরে রাখবে বলে। সিস্টেম খুবই সুন্দর করেছে, আপনারা অবশ্যই আসুন, অবশ্যই দেখুন। এখন দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো কিরকম খেলাধুলা করছে। দেখতে পাচ্ছেন এখানেও একটা মিকি মাউস করা আছে। প্রায় এখানে আমাদের ঘুরতে প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গেছে এই ভিড় ভাড়াক্কার মধ্যে। তবুও ভিডিও বানানোটা এখানে একটা এক্সপেরিমেন্ট বলতে গেলে। হোয়াট আর ডিজাইন অ্যান্ড হোয়াট আর ডেকোরেশন দ্য ক্লাব মেম্বার ইজ মেডিং, হোয়াট আর লোকেশন, ওয়াও। এখানে দেখতে পাচ্ছেন একটু চালচিত্রের মধ্যে কিছু করা হয়েছে ডিজাইন ফুট দিয়ে, বেশ ভালোই লাগছে। এখানেও এলাম একটা, এখানেও প্রথমে এইটা তুলতে পারিনি, এই পজিশানটা ভিড় ভাড়া হওয়ার কারণে লাস্টে এসে এটা একটু তুলে দিলাম। এটাও একটা সুন্দর মনোরম দৃশ্য। সামনে আরও এগিয়ে গেলে দেখতে পাবেন খাবারের দোকান, মিষ্টির দোকান, অনেক কিছু আছে। সবই এই পার্কের ভেতরে, এই কার্নিভালের ভেতরেই সব আছে। দেখতে পারবেন শয়ে শয়ে মানুষ এসে কিনছে, খাচ্ছে, সারি সারি নারীর ছড়াছড়ি, তার মধ্যেখানে আমি এক অবলা বালক দেখতে পাচ্ছেন। সান্তা ক্লজ দাঁড়িয়ে আছে, সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। বাচ্চাগুলোর খুব আনন্দ হচ্ছে। মানুষের আনাগোনা বাড়ছে যত টাইম যাচ্ছে, যত সময় শেষ হচ্ছে। মানুষজনের ভিড়, লোক চারিদিকে ফটো, সেলফি, নিজেদের ভিডিও করতেই ব্যস্ত এবং বাচ্চাদেরকেও ভিডিও করাতে ব্যস্ত করে রেখেছে। দূরে তাকিয়ে দেখলে দেখা যাবে এটা ফোয়ারার মতো এসছে, ফোয়ারার মতো উঠে আছে। এইটাও ওদের সিস্টেমের মধ্যেই পড়ে, কিন্তু এটা জলার একটু মাঝখানে অবস্থিত। একটু দূর থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না, কাছ থেকে না গিয়েও আপনি বুঝতে পারবেন না। অনেকটা দূরেই এটা, খুব মানে অ্যাকচুয়ালি এটা মিডিলে অবস্থিত এই ঝিলটা, দেখতে পাচ্ছেন। চলো আর একটু এগিয়ে যাই, এবার একটু পেছনের দিকটা দেখাবো পার্কের। এখানটায় কী কী রেডি আছে।
এখানে দেখছেন সান্তা ক্লজের গিফট সমেত সান্তা ক্লজ দাঁড়িয়ে আছে এবং বাচ্চারা ছবি তোলার জন্য খুব এক্সাইটমেন্ট হয়ে পড়েছে। আরও ভেতরে ঢুকলে দেখতে পাবেন এইখানে থালা বাসন সবই সেলিং হচ্ছে এবং এরা বাইক ফাইক ও আলমারি ফালমারি সবই বিক্রি হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছেন। ভেতরটা চারিদিকে খুব সুন্দর সাজিয়ে মনোরম পরিবেশ গড়ে তুলে এবং কিছুক্ষণ পরে এইখানে ফাংশনও হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং আমাদের পাশে